থাক এখানে, এখানে থাক, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি মহাশয়, উপবিষ্ট উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম শ্রোতা মণ্ডলী, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য। অতঃপর শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় উপস্থিতি, আজকে এই দ্বীনি বৈঠকে যে বিষয়টি আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে যাদের ইবাদত কবুল হয় না। ইবাদত করে কিন্তু ইবাদত কবুল হয় না যাদের। আপনাদের একটা জিজ্ঞাসা করব, তার আগে একটা কথা আপনাদের বলি। মনে হচ্ছে আপনারা আমার থেকে একটু দূরে দূরে আছেন, অনেক জায়গাগুলো ফাঁকা আছে, যদি একটু জমে কাছে চলে আসতেন তো একটু ভালো হতো মনে হয়, কারণ আমি কিছু কথা বলবো যেটা আপনাদের জন্য খুব দরকার। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। সময় অতীব কম, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, এই জন্য আপনাদের কাছে ডেকে নিলাম যাতে নিজের মতো আপনাদের সাথে আলোচনা করি। আপনারা জোরালো প্রস্তুতি নেন। এই বাচ্চারা, কেউ কথা বলবে না, কথা বললে উঠিয়ে পাঠিয়ে দিব। আপনাদের একটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাতের খাবার খেয়েছেন? কি বলেন, খেয়েছেন না খাননি? আমিও খাইনি, অসুবিধা নেই, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব।
আর আলোচনা যেভাবে কথা বলছি এরকম ভাবেই করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা আর ওইরকম কোনো মঞ্চ নয় যেখানে করে গজল, গান, কমেডি, কৌতুক করে আপনাদেরকে হাসাবো। এটার জন্য আসেনি তো। কোরআন এবং হাদিস থেকে নিখুঁত নিগূঢ় কিছু কথা বলবো, যেটা আপনারা যদি মন দিয়ে শোনেন, একাগ্রতার সাথে শোনেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। এবার আসি, আলোচনার বিষয় কি বলেছি বলেন তো? যাদের ইবাদত কবুল হয় না, যারা ইবাদত করে না তাদের এটা আলোচনা, না যারা ইবাদত করে তাদের আলোচনা? যারা করে, মানে যারা ইবাদত করে না তাদের কোনো আলোচনা নেই আজকে আমাদের। ও ইবাদত করে না, ওকে নিয়ে আর কি বলি? বাপের যেই ছেলেটা কথা শুনে বাপ তাকেই বলে এটা কর, ওটা কর, সেটা কর। আর যে কথা শুনে না, তুই তো শুনবি না, তোকে বলে কি? তো যা ইবাদত করছে যারা, আমরা যারা ইবাদত করি, ইবাদত করলেই যে ইবাদত কবুল হয় এ কথা ঠিক নয়। ইবাদত করলে কি কবুল হয়? আপনার বাচ্চাটা স্কুলে পড়ে, মাস্টার মশাই বোর্ডে একটা অঙ্ক দিয়েছেন, বাচ্চাটা করেছে অঙ্কটা বাচ্চাটা করলেই যে ঠিক করেছে তার গ্যারান্টি আছে? বাচ্চা তো ভুলও করতে পারে না। দেখা গেছে 2 দিয়ে লিখেছে 5, আসলে 2+2+ সমান হতো কত? 4, কিন্তু বাচ্চাতে লিখেছে 5। অঙ্কটা ঠিক হয়েছে না ভুল? কিন্তু অঙ্ক করেছে না করেনি? করেছে, কিন্তু উত্তরটা ভুল হয়েছে। ইবাদত আমিও করি, আপনিও করেন, ইবাদত করলেই যে সে আসলে সঠিক করছে এটা ঠিক না। ইবাদত করার মাধ্যমেও ভুল ইবাদত হতে পারে কি পারে না? পারে। এই জন্য ইবাদত নামে যতটুকু করতে হবে সেটুকু জেনে ইবাদত করতে হবে। ঠিক ইবাদত কোনটা এটা জানতে হবে, তা না হলে আপনি ভুল ইবাদত করবেন। হয়তোবা অন্যদিন আপনাকে দেখাবো যে আমি আর আপনি কত ইবাদত ভুল করি। মানুষ ইবাদত ভুল করে, এ কথাই ঠিক। এই জন্য যাদের ইবাদত কবুল হয় না তাদের নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ইবাদত বলতে আসলে কি বুঝি আগে এটা জেনে নিই। ইবাদত বলতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মনের গভীর থেকে সম্পূর্ণ ভক্তি ও ভালোবাসা দেওয়া। মনের সম্পূর্ণ ভক্তি এবং ভালোবাসা যাকে দেওয়া হয় সেটাকেই বলা হয় ইবাদত। এটার পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে কোনো ইবাদত করতে হলে আপনাকে জেনে বুঝে ইবাদত করতে হবে, তা না হলে আপনার ইবাদত কবুল হবে না। আমরা আজকে কিছু পয়েন্টের উপরে আলোচনা রাখবো আপনাদের সামনে, যেখানে করে আমরা দেখানোর এবং বুঝানোর চেষ্টা করব যে আমাদের সমাজে বহু মানুষের ইবাদত কবুল হয় না। ইবাদত করে ঠিক, কিন্তু ইবাদত কবুল হয় না। দেখি আমরা আমাদের কোরআন এবং সুন্নাতে এই রকম কিছু লোকের, এই রকম কিছু ব্যক্তির কথা কিভাবে উল্লেখ করা আছে। নাম্বার 1, খুব গুরুত্বপূর্ণ, যাদের ইবাদত কবুল হয় না তাদের প্রথম শ্রেণী হচ্ছে ওই সব লোকদের ইবাদত কবুল হয় না যারা আল্লাহর সাথে শিরক করে।
কাদের ইবাদত কবুল হয় না? এক নম্বরে বললাম যারা আল্লাহর সাথে শিরক করে, এদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনাদের একটা জিজ্ঞাসা হতে পারে, আরে মুসলমান কি শিরক করে নাকি? শিরক তো করবে অমুসলিমেরা, মুসলমান কি শিরক করতে পারে? সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তোমরা যারা ঈমান এনেছো, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ কথাটি আমাদেরকে বললেন, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে মানুষ মুমিন হয় না মুশরিক হয়? বলেন, মানুষ ঈমান আনলে মুমিন হয় না মুশরিক হয়? মুমিন হয়। আল্লাহ কি বললেন? ঈমান আনার পরে বেশিরভাগ মানুষ কি মুমিন বললেন না মুশরিক? আল্লাহ কি বললেন? বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, মুমিন বলছেন না আল্লাহ। ঈমান আনলেই সে মুমিন হতে পারে না, ঈমান আনার পরেও মুশরিক হতে পারে। কথা কি আমি বুঝাতে পারছি? আল্লাহ বলছেন, এ কথা আমি তো বলিনি। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ ঈমান এনেছে, কিন্তু ঈমান এনেছে মুমিন হয়নি। অধিকাংশ মানুষ, আকসারুহুম, তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা ঈমান এনেছে ঠিক, কিন্তু ঈমান এনে মুমিন হয়নি, মুশরিক হয়েছে। আর আল্লাহর কথা তো যথার্থ চূড়ান্ত, চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার নয়। আল্লাহ বলেছেন মানে অবশ্যই অধিকাংশ মানুষ ঈমান এনেও মুশরিক। তাহলে এক নম্বরে শর্ত বলেছি, যারা শিরিক করে আল্লাহ তাদের ইবাদত কবুল কি করবে না? করবে না? করবে না। আবার এই জায়গায় আল্লাহ বলেন যে বেশিরভাগ মানুষ ঈমান এনেও মুশরিক, তার মানে বেশিরভাগ মানুষের ইবাদত কবুল হচ্ছে না হয় না? বুঝতে পেরেছেন কথা? বেশিরভাগ মানুষ যদি ঈমান এনে মুশরিক হয়, তো যারা বেশিরভাগ মানুষ মুশরিক, তাদের ইবাদত বেশিরভাগ কবুল হচ্ছে না। এরপরে আমি আপনাকে দেখাই ঈমান আনার পরেও মুশরিক কিভাবে হতে পারে, ঈমান আনার পরেও কিভাবে মানুষ মুশরিক হতে পারে। আর একটা বিবরণ আপনার সামনে পেশ করে থাকি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি আলা ইম্মাতিন মুদিল্লিন। আমি আমার উম্মতের ভিতরে তিনটি বিষয়কে সবচেয়ে বেশি ভয় করি। আমার উম্মতের মধ্যে তিনটি বিষয়কে আমি সবচেয়ে বেশি ভয় করি। তার এক নাম্বার হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, পথভ্রষ্ট হুজুর, পথভ্রষ্ট আলেম ওলামা, পথভ্রষ্ট পীর, পথভ্রষ্ট ইমাম বক্তা, পথভ্রষ্ট মুফতি, যারা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। দুই নম্বরে তিনি বলেছেন, ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান। আমার উম্মতের দুই নাম্বার যেটা আমি সবচেয়ে বেশি ভয় করি, তা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে। মুসলমান মূর্তি পূজায় লিপ্ত হবে,
এটা আমার দ্বিতীয় নম্বরে বড় ভয়ের বিষয়। ওয়াসাতুলহিকু কাবায়রু মিন উম্মতি বিল মুশরিকিন। 3 নম্বরে আমি আমার উম্মতের সবচেয়ে যেটা বেশি ভয় করি তা হচ্ছে আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। 3টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার 1 নম্বরে আমাদের মতো হুজুরদের কথা বলেছেন, যেই সব হুজুরেরা মানুষকে কুপথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে, যেসব হুজুরেরা ধর্ম বিক্রি করবে, যেই সব হুজুরেরা মানুষকে অন্যায় করাবে, যেসব হুজুরেরা মানুষকে শিরক করাবে, যেই সব হুজুরেরা মানুষকে ধর্মের নামে বিদআত করাবে, যেই সব হুজুরেরা ধর্মের দোহাই দিয়ে মানুষের অর্থ সম্পদ ভক্ষণ করবে, যেই সব হুজুরেরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিবে, এরা হচ্ছে পথভ্রষ্ট হুজুর। 2 নম্বরে তিনি বলেছেন ওয়াসাতা'বুদু কাবায়রা মিন উম্মতি ওয়াসাতা'বুদু কাবায়রু মিন উম্মতি আল-আওসান। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে। মূর্তি পূজা মানে শুধু এই বুঝে নিয়েন না আপনি যে অমুসলিমেরা দুর্গা, সরস্বতী, কালী, ভগবতী গাছের সামনে, সূর্যের সামনে মাথা নত করে, নম নম করে, এটার নামই শুধু মূর্তি পূজা। এটা শুধু মূর্তি পূজা নয়, এটা বাদ দিয়ে অনেক মূর্তি পূজা আছে। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করে, এটাই হলো আল্লাহর সাথে শিরক করা, এটাই হলো মূর্তি পূজা করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চায়, যা দেওয়ার ক্ষমতা রাখে না, এটাই হলো মূর্তি পূজার শামিল। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে কামনা করে, দোয়া করে, অন্যের নিকটে মানত করে, এটাই হলো মূর্তি পূজার শামিল। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো উৎসর্গ করে, কুরবানি করে, মানত করে, এটাই হলো আল্লাহ ছাড়া অন্যের পূজা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন, ওয়াসাতা'বুদু কাবায়রু মিন উম্মতি আল-আওসান। আমার উম্মত মূর্তি পূজা করবে। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কিছু পাওয়ার আশা করে, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্যের নামে জবাই করে, অন্যের নামে উৎসর্গ করে, তাহলে তারা সবাই শিরক করলো, তারা সবাই শিরক করলো। আর এই সবই শিরক হচ্ছে মূর্তি পূজার মতো। কারণ অমুসলিমেরা মূর্তি পূজার সামনে মাথা নত করে, অমুসলিমেরা মূর্তি পূজার কাছে চায়, অমুসলিমেরা মূর্তি পূজার কাছে দোয়া করে, অমুসলিমেরা মূর্তি পূজার নিকটে উৎসর্গ করে, কুরবানি করে, প্রচুর উৎসর্গ করে। যদি কোনো আপনি আর আমি, কোনো মুসলমান দাবি করা ব্যক্তি ওই রকম মূর্তির সামনে